আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আপনাদের সকলের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি কোহিনুর আক্তার নয়েল থেকে এই যে আপনাদের জন্য আজকে যে ভিডিওটা করতেছি, এটা হলো শোল মাছ আর কালীবাউস মাছের নীলা শাক দিয়ে একটা ঝোল করব। এটা হলো লাউ শাক। তা মাছ কষাই হয়ে গেছে, ঝোলের পানিটা অলরেডি দিয়ে দিলাম। বেশি দেব না, কারণ শাক দিতে ছিল, ওখানে হয়তো কিছুটা পানি গলবে। সেদ্ধ শাক অত পানি লাগবে না, যে কারণে এইটুকুনি পানি দিলাম। জাল উঠে গেলে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা আসলে বরফ হয়ে আছে, তো এখন ছেড়ে দিয়ে শাকটা আস্তে আস্তে ওটা মেল্ট হয়ে যাক এর সঙ্গে। তারপর এই যে দিলাম শাক আর একটু পেঁয়াজ। অনেকক্ষণ বেরোয় রাখছি, ঘন্টাখানেরও পর উপরে, তাও জানি গলেনি শাকটা। একটু ঢেকে দিয়ে দেখি কি হয়। এই যে শাকটা ছড়াই গেছে, এখনো হালকা একটু বরফ আছে, এবার মিশে যাবে। আমি ঢেকে রাখবো। এরকম তরকারিটা দেখতে ভিডিওর থেকেও অনেক সুন্দর হয়েছে, এমনি মানে অনেক সুন্দর হয়েছে শাকটা। আসলে লাউ শাকটা আমি এই বছর প্রথম খাবো। আমার খালা নিয়ে আসছিল, দোলা খালা, কিন্তু খাওয়ার সময় না পাওয়ার কারণে শাকটা বেছে ফুটে ফ্রিজে সেদ্ধ করে ডিপে রাখছিলাম। দেখি একটু ঢেকে রাখি হালকা করে। এই যে তরকারিটা এবার ফুল বরফ গলে গেছে। আমি একটু লবণ দেখলাম যে না, খেতে মজা হবে। এভাবে আপনার ফ্রিজে শাক সংরক্ষণ করতে পারেন। তবে জানি না বেশি দিন, মানে পরবর্তীতে আসলে সিজনেই বেশি ভালো লাগে। এটা আমি বেশি দিন, সপ্তাহখানেক আগে আমি এটা ফ্রোজেন করছিলাম। তো যাই হোক আর কি, ভালো থাকবেন সবাই।